আমি কইছি মসজিদ ছাড়া আর নমাজ পড়ইন না, আপনার আর বুঝতে অসুবিধা হয়েছে। কথাটা বুঝাইতাম পারছি না সাহাবা হল। এর গতিকে আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতর দিকে চাই না। যদি আপনার সুরতর দিকে চাইতা তাহলে আপনার সৌদির মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ সকল আছেন। আবুল হবর নাম হইল কি আপনার আব্দুল উজ্জা, তারে আগুনির লাখান লাল দেখিয়া আগুনির বাবা হইয়া মানুষে ডাকিতা। আমরারও দেখবা গ্রাম অঞ্চল যদি আপনি হজ করিয়া ইয়া লাখলির ব্যবসা করেন আপনারা কইবা লাখলি আছে, যদি সিমেন্টর ব্যবসা করেন আপনারা কইবা সিমেন্ট আছে। বলা নানি চাব আপনারা মাতে খারাপ পাইবা না জানি, ইটা জিনিস লকব দেওয়াটা বলা নাই। আপনি যদি বেশ দলা থাকেন তে আপনারা কইবা দলামিয়া, বেশ খালা থাকেন আপনারা কইবা খালামিয়া। আল্লাহ কইদ্রা আমি মানুষের সুরতর দিকে চাই না রে, আমি মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে আপনার লক্ষ্য করিলাই। এখন দেখা যায় আপনার এপ্রিল বুট আইছে, বহুত নেতা হলে আপনি দেখবা সালাম দিবার আগে সালাম দিবার আগে বহুত এখানে 2 কেয়ার হদার তনে সালাম। আমি একজনে দেখি, আমি পেশাব করিয়া কুলুফ লইছি, 1-2 মাইল হদার তনে বুটো খাড়া হয়েছে মেম্বারেত। আমার দারো আইসে কইল সাজি তোলার লাগাবে ফাইথা। ও আমি কইলাম খোঁজ হয় দেখি 8 মিলার। হে পেশাবও আসলো, আমি সময় পেশাব করতাম, কইল সাজি তোলাও বউকা। আমি বললাম আমি তোলা পেশাব করি রে রাখো। ও দেখি পেশাব করিয়া কুলুফ ফালাইয়াও দেখি আমার লগে মুসফা। আমি কইলাম কুলুফ লুয়া তোমার নি আর আমার হাত দোয়ানি। সালাম দেওয়া হইয়া থাকলো আপনার সুন্নত। আল্লাহর হাবিবে ফরমায় এই যুগের মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্নত রে পালন করিলায় তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সাবধান করিয়া দিবা। হুক সুবহানাল্লাহ। ডালির মধ্যে আপনার মন্দির দেওয়া হইয়া থাকলো সুন্নত, ডালির মধ্যে যদি আপনার মন্দির দিলেন তাহলে দাঁতর মধ্যে বেদনা হইতো নাই, মাথার মধ্যে আপনার বেদনা হইতো নাই। এর গতিকে আমার সাবকল সুন্নত রে যদি কোনো মানুষে আদায় করে না তাহলে ইমান যাইতো নাই। কিন্তু একটা আদনা সুন্নত রে যদি অবহেলা করিলায় ইনকার করিলায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার ইমান যাইব কি। সুবহানাল্লাহ। আমার সাবকল দুনিয়ার মধ্যে মানুষের লাগে বালা সম্পর্ক রাখিও, মানুষের লাগে বালা ব্যবহার রাখিও। আল্লাহর হাবিবে ফরমাইন ফালা প্রতিবেশীর লোকে সম্পর্ক রাখিও, মায়া রাখিও। মায়া রাখা হইয়া থাকলো সুন্নত। আল্লাহর হাবিবে ফরমাইন আমি ফালা প্রতিবেশীর কারণে আমি আজকে মক্কা শহর ত্যাগ করিয়া মদিনা শরীফের মধ্যে যাইতে লাগছে। আমার ফালা প্রতিবেশী আমার লগে দুশ্মনী করছে, ফালা প্রতিবেশীর লগে দুশ্মনী করিও না। আল্লাহর হাবিবে ফরমাইন তিরমিজি শরীফের হাদিস লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও আমার উম্মত হল তোমরা একে অন্যের লগে হিংসা করিও না রে, একে অন্যের লগে দুশ্মনী করিও না, পিছনে লাগিয়া থাকিও না। একে অন্যের লগে একে অন্যর মাত্রে তোমরা অপপ্রচার করিও না। ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অন্যর লগে বাই বাই হইয়া সম্পর্ক রাখিয়া তোমরা জীবনটা অতিবাহিত করো। অপরের দোষ দেখি করিও না সন্ধান, নিজের দোষ দেখি হও পরিশান। আপনি আপনার দোষ বাইর করবার লাগি আপনি পরিশান থাকেন, অপরের দোষ দেখে দেখবাদ আপনি লাগেন না জানি। আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম লইয়া বইয়া আলোচনা করতে আসেন। হঠাৎ আপনার আল্লাহর হাবিবে জানাইলা আজকে মসজিদের মধ্যে প্রথম যাই নাই বা এই নইয়া তাহলা বেহেস্তি। সাহাবায়ে কেরাম হলে কইলা মনে হয় হযরতে আবু বকর আইবা কিবা তো উমর ফারুক আইবা। দেখা যায় সাধারণ একজন সাহাবী আইছেন, পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই। আল্লাহর হাবিবে বেহেশতি বলিয়া ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আবার
আবার পরের দিন আল্লাহর হাবিবে কইলা আজ মসজিদের মধ্যে যাই নাইবা এই নইয়া থাকলা আপনার বেহেশতি। চারটা আমল করুন জানি আপনি সৌভাগ্যশালী হইবা, ধনী হইবা। এক নম্বর হইল গিয়া আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করুন জানি, নমাজ টাইম হইবার আগে অজু করুন জানি, মা বাবার লগে বালা ব্যবহার রাখুন জানি, আর গুম তনে সকাল হইবার আগে উঠুন জানি। ও চারটা আমল দে দেখবা করিলেন জানি। একটা একটা করি আমল করি করি আপনার আমল দে বাড়াইন। সুন্নতি আমল আপনার জিন্দগির মধ্যে যদি আপনি ফিটিং করিলেন তাহলে আপনার দুনিয়ার মধ্যেও কোনো সন্দেহ নাই, আপনার চিন্তা নাই, আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। হুক সুবহানাল্লাহ। আবার পরের দিন আল্লাহর হাবিবে কইলা গো সাহাবায়ে কেরাম হল আইল মসজিদের মধ্যে যাই নাই বা এই নইয়ালাত ওইয়া তাহলা বেহেশতি। হেরে একজন সাহাবীর কথা 3 দিন আল্লাহর হাবিবে কইলা বেহেশতি। কারণ কি? ও একজন সাহাবিয়ে এই সাহাবীর বাড়ির মধ্যে গিয়া প্রথম দিন রইছেন, গিয়া দেখছেন না তাইন জেলা নমাজ পড়েন, আমিও লা নমাজ পড়ে, তাইন জেলা রোজা, তাইন আপনার জেলা তিলাওয়াত করেন, আমিও লা তিলাওয়াত করি, তাইন জেলা তসবিহ তাহলিল করুন, আমিও লা তসবিহ তাহলিল করি। 3 দিন মেহমান রোয়ার পরে জিগার হল্লা আপনি বার দিত বাড়াইয়া আপনি কোন আমল করেন যে কারণে আল্লাহর হাবিবে আপনারে বেহেশতি বলিয়া ঘোষণা দেন। ও এইন হইলা আমার অন্তরের মধ্যে মনের মধ্যে এমন কি কোনো মানুষের লগে হিংসা নাই, কোনো জীব জন্তুর লগে হিংসা নাই, এমন কি কোনো পিঁপড়ার লগে কোনো হিংসা নাই। হুক্কা সুবহানাল্লাহ। হিংসায় মানুষের নেক আমলকে বরবাদ করিলায়, হিংসায় মানুষের ও পর্যন্ত মানুষের পিছনে আনতে পারে। যেভাবে আপনার আগুনে লাকড়ির জ্বালাইয়া বর্ষ করে সেইভাবে আপনার হিংসায় মানুষের নেক আমল দিয়ে আপনার বরবাদ করিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার পাড়া প্রতিবেশী আমার লগে হিংসা করার কারণে আজকে দেখেন আবু জেহেলর কোনো মানুষের নাম রাখেনি সাবহল,